আসবেন অলওয়েজ ইউ ওয়্যার এ টাই, একটা কোট পরবেন, গরম শীতকাল হলে আর একটা টাই পরবেন। কেন পরবেন? বিয়ে বাড়িতে কি হাফ প্যান্ট পরে যায়? ফুটবল খেলতে কি পাজামা পরে যায়? তাই না? কোনো ঠাকুরমশাইকে দেখেছেন যে অন্য কিছু পরে গেছে? এভরি প্রফেশন হ্যাজ এ ড্রেস কোড, ক্লিয়ার? সো দিস ইজ কল্ড ডিসিপ্লিন নাম্বার 1. দিস ইজ কল্ড ড্রেস কোড। ব্যবসাটা করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনি যদি সাকসেসফুল হতে চান, তার একটা সিদ্ধান্ত, তার একটা রেসিপি আছে। আর যদি আপনি আছি এমন করি, তার একটা রেসিপি আছে। আপনি 40 পাওয়ার জন্য আমি বলতে পারি, 100 পাওয়ার জন্য বলতে পারি। আপনি কোনটার জন্য বলবো? 40 পাওয়ার আমার কাছে রেসিপি আছে, 100রও রেসিপি আছে, কোনটা বলবো? কোনটা বলবো? আমি নেক্সট দিন এসে দেখবো সবাই টাই পরে আছেন। এটা হচ্ছে প্রথম রেসিপি, ক্লিয়ার? আপনি ধরুন দেখেছেন পুলিশ যদি পাজামা পরে ঘুরে বেড়ায়, কেউ মানবে? ফতুয়া পাজামা পরে পুলিশ দাঁড়িয়ে আছে, কেউ মানবে? কেন বলুন তো? ওই ইউনিফর্মটা সামথিং এলস। ওই ইউনিফর্ম পরলে ওদের একটা জোর চলে আসে। মিলিটারিকে আপনি দেখলেন, ঠিক আছে, ধুতি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে বাঁশি নিয়ে। মানে বোঝার চেষ্টা করুন, মানে কি একটা ব্যাপার হবে? কখনো হবে না। হবে কি? মিলিটারি ধুতি পাঞ্জাবি পরে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে বর্ডারে, সিয়াচিনে? হবে না। সো কারণ এভরি প্রফেশন হ্যাজ ইট ওন কোড অফ কন্ডাক্ট। আপনি ভাববেন না এটা খুব ছোটোখাটো ব্যবসা। আমরা পুশ সেলার, আমরা বিজনেস ওনার। আই এম প্রাউড যে আমি অ্যামওয়ে বিজনেস করি। প্রথমে এটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আই এম প্রাউড। আই এম প্রাউড মানে কেন গর্বিত? অ্যামওয়ের 1000 পেটেন্ট আছে, 900-র উপরে পেটেন্ট আছে, গ্লোবাল পেটেন্ট আছে। 1000টা সায়েন্টিস্ট আছে, কি 800-900টা হবে। 100টা রিসার্চ ল্যাবরেটরি আছে, তার মধ্যে 4টে ইন্ডিয়াতে আছে। 6400 একর জমি আছে যেখানে অর্গানিক ফার্মিং হয়। একটা মিথ্যে কথা বলতে হয় না কাজটা করতে গেলে, একটা মিথ্যে কথা বলতে হয় না, কাউকে ঠকাতে হয় না। প্রোডাক্ট যদি নিতে পারো, ব্যবহার করে না ভালো লাগে ফেরত দিয়ে দাও, ক্লিয়ার? তাহলে কোথায় আমি প্রতিটা প্রোডাক্ট এনভায়রনমেন্টকে সুরক্ষিত করে, কি করে? কি করে? পরিবেশকে রক্ষা করে। প্রতিটা প্রোডাক্ট আমার স্বাস্থ্যকে রক্ষা করে। আমি সকাল থেকে, কালকে আমি বেরোতে পারিনি, কিন্তু আজকে সকাল থেকে আমি ফিট। কি খেয়েছি? এই যে আমাদের যা নিউট্রিলাইট আছে সেগুলোকে গুছিয়ে খেয়েছি। আর বলতে বলতে আসছি আজকে দারুণ মিটিং হবে, ক্লিয়ার? বিশ্বাস। তাহলে প্রথম দেখুন, সাকসেসের প্রথম রেসিপি হচ্ছে কি? ড্রিম। আমি কি চাই? ড্রিম অ্যান্ড ডিজায়ার। ড্রিম অ্যান্ড ডিজায়ার, ইচ্ছে, স্বপ্ন, আশা, এই শব্দগুলো আপনি শুনেছেন? এগুলো না থাকলে জীবন অচল। বিশ্বাস, হোপ, ড্রিম অ্যান্ড ডিজায়ার, আমি কি চাই। 2 নম্বর হচ্ছে এই ড্রিমের সঙ্গে যখন আপনি একটা ডেট পুট করবেন, আপনার গোল তৈরি হবে। প্রথমে কি চাই, দ্বিতীয় হচ্ছে কবে চাই। আপনি একটা ছেলেকে স্কুলে ভর্তি করলেন, আপনাকে রুটিন দিয়ে দেবে, আপনার পরীক্ষার ডেট দিয়ে দেবে, গোল সেট হয়ে গেল। এই ব্যবসাতে আপনি যখন জয়েন করবেন, আপনি একটা গোল সেট করুন যে আমি 2 মাসের মধ্যে সব প্রোডাক্টগুলো জেনে নেব। 2 মাসের মধ্যে আমি শিখে যাব মানুষকে কি করে ইনভাইট করতে হয়। একটা লোককে ইনভাইট করতে হবে, ডাকতে হবে। আপনি তো একটা ফালতু কাজের জন্য ডাকছেন না। আপনি কি তার ওটিপি চাইছেন? না আপনি তার ব্যাংকের পাসওয়ার্ড চাইছেন? আপনি তাকে পৃথিবীর একটা বিখ্যাত বিজনেস অফার করছেন। হেঁকে করবেন, বুক ফুলিয়ে করবেন। আমি প্রাউড ফিল করি আমি এই ব্যবসাটা করি। আমি কাউকে ঠকাচ্ছি না,
আমি চিটিংবাজি করছি না, আমি কারো পয়সা নিয়ে তঞ্চকতা করছি না, কিচ্ছু করছি না। আমি বেস্ট বিজনেস অপরচুনিটিটা লোককে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে আমার গোল কি? আমার গোল হচ্ছে আমি কতগুলো মানুষকে হেল্প করতে পারবো জীবনে সাকসেসফুল হতে। আপনাকে সাকসেসফুল হতে গেলে প্রচুর লোককে হেল্প করতে হবে সাকসেসফুল হতে। এটা আমার গোল, আমি কত মানুষকে হেল্প করতে পারি। আমার যিনি গুরু, যার থেকে আমি ব্যবসাটা শিখি, অসিতাভ এবং শ্বেতা দত্ত, তাদের অর্গানাইজেশনে কয়েক হাজার লোক আছে যারা প্ল্যাটিনাম। ক্লিয়ার? তো নেক্সট হচ্ছে, যেটা আপনি গোল সেট করলেন সেটাকে আপনাকে বিলিভ করতে হবে। বিলিভ, বিশ্বাস, বিশ্বাসে বিশ্বাসে মিলাই। সারা পৃথিবী দাঁড়িয়ে আছে বিশ্বাসের ওপরে। কিসের উপর দাঁড়িয়ে আছে? বিশ্বাস। আপনি একটা দোকানে গিয়ে জল চাইলেন, আপনাকে একটা জলের বোতল দিল, এর ভেতরে কি ভরা আছে আপনি জানেন? কি করে খান আপনি? বিশ্বাস। কারণ এটা কোথা থেকে তৈরি হয়েছে, কি হয়েছে আপনি জানেন না। আপনি বিসলারি, হ্যাঁ এটা ভালো ব্র্যান্ড, আপনি কিনে নিলেন, খেয়ে নিলেন, বিশ্বাস। ক্লিয়ার? বিলিভ অ্যান্ড ফেথ। হোয়াট ইজ ফেথ? বিলিভ ইন আনসিন, যেটা আপনি দেখছেন না তাকে বিশ্বাস করা। আমরা ঈশ্বরকে দেখিনি, বিশ্বাস করি। মন্ত্র পড়েছি, জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুখ তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে, বলেছি। ও যে সরস্বতী লেখাপড়ে জানে কিনা আপনি জানেন? বলে তো দিলেন। তার উৎপত্তি কোথায় আপনি জানেন? বলে তো দিলেন। বিশ্বাস, আপনাকে কেউ বলেছে, তাই না? তাহলে তাহলে আমি যে সফল হব এটা আমি বিশ্বাস করতে পারবো না? একদিন আমার বাড়িতে 19টা গাড়ি থাকবে, 6টা বাড়ি হবে, বিশ্বাস করতে পারবো না? আমি সারা পৃথিবী ঘুরে বেড়াবো। আপনি যা চাইবেন তাই পাবেন। যা চাইবেন, যা চাইবেন আপনি চেয়ে দেখুন। আজ থেকে আপনি বিশ্বাস করতে আরম্ভ করুন, আপনি জীবনে সফল হবেন, আপনি হবেনই। কেউ আটকাতে নেই পারবে না। আপনি শুধু আপনার সিটে যে বসে আছে সে ছাড়া আপনাকে কেউ আটকাতে পারবে না। 4, প্ল্যানিং। কি ভালো লোক বলুন, সব 8টার সময় আমার মনে করিয়ে দেয়। 8টা বাজে, 8টার সময় ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেয়। কি কথা শুনে দেখুন। সো তাহলে প্ল্যানিংটা কি? ধরুন আপনি 1 একটা কাপড় দিয়ে এলেন একটা টেলারিং শপে, তারা একটা প্ল্যানিং করে কাটে না, ঘজঘজ করে কাটে। আপনি রান্না করবেন, মনে করুন মাছের ঝোল ভাত, এটা প্ল্যানিং করে রান্না হয়তো নাকি? মাছ দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মাছের ঝোল হয়ে যাবে? হবে? প্ল্যানিং দরকার। আপনি এখান থেকে কলকাতায় যাবেন, এটা প্ল্যানিং করে যান তো। সো এভরিথিং নিডস এ প্ল্যানিং। আপনি প্ল্যান করুন এই বিজনেসটা কি করে করবেন। যিনি আপনাকে ইনভাইট করেছে? কে? আচ্ছা, তো আপনি প্ল্যানিং করে কাজটা করুন, উইল বি সাকসেসফুল। নেক্সট হচ্ছে 5 হচ্ছে ওয়ার্ক। যে কাজ করে তার কখনো দুঃখ হয় না, ঠিক আছে? যে কাজ করে দুঃখ হয় না। এবারে আপনার প্রশ্ন হচ্ছে, আমাকে একজন বলেছিল হাওড়া স্টেশনে একজন পোর্টার, সে অনেক কষ্ট করে, তাহলে শুধু কাজ করলেই হবে না, কি কাজ করছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এই বিজনেসে আমরা কি কাজ করি? 4 বেসিক, 9 কোর স্টেপস, আর কি আমাদের কতগুলো মানে প্রিন্সিপাল আছে, সেটা হচ্ছে কার্ডিনাল রুল। আর কি? আর হচ্ছে 3 পাওয়ার। 6 কার্ডিনাল রুল, 3 পাওয়ার। আমি 4 বেসিকটা আপনাকে বলবো কি করে নেটওয়ার্ক তৈরি করতে হয়। এটা মন দিয়ে শুনুন, আপনার 1 বছরের মধ্যে আপনি একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন। প্রথমে
আপনি ভালো করে বুঝুন ব্যাপারটা। আপনি ফুল নিয়ে মৌমাছির পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন, মৌমাছি আসবে? তাহলে আপনাকে আপনার যদি ফুলের বাগিচা হয় সেখানে মৌমাছি আসবে? তাহলে মৌমাছিকে আনতে গেলে আপনাকে ফুলের বাগিচা বানাতে হবে। আপনি অনেক ছোলা নিয়ে পাখিদের পাড়াতে ঘুরে বেড়াচ্ছেন, পাখি আসবে? আপনি ছোলাগুলোকে রেখে দিন, অপেক্ষা করুন, পাখি আসবে। তাহলে এটার মানেটা কি দাঁড়ালো? আমার কাছে কেন লোকে আসবে? একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে বলি, সেটা হচ্ছে পুল অ্যান্ড পুশ। আমরা কি করার চেষ্টা করি? আমরা সবসময় পুশ করার চেষ্টা করি। না আমি এমআইতে জয়েন করেছি, কাকা দেখুন আমি এমআইতে জয়েন করেছি, আমাকে কত ভালো ভালো প্রোডাক্ট আছে, আপনি একটু প্রোডাক্ট নেন না আমার টিকা, তাহলে আপনি ভালো হইব, আপনার 2 পয়সা রোজগার পেয়ে খাইতে পারবেন। So what do we say? We try to convince people, we beg, we motivate them, we request them. Never do that. তাহলে আমরা কি করে করি ব্যবসাটা? আপনাকে দেখে কি মনে হচ্ছে যে আপনি সাকসেসফুল? প্রথমে আপনাকে দেখে মনে হতে হবে ইউ আর সাকসেসফুল, দেন পিপল উইল বিলিভ দ্যাট ইউ আর সাকসেসফুল। তাহলে আপনার কাছে আসবে, না হলে আপনার কাছে আসবে না। কেন আসবে? তাহলে কি করতে হবে? আমাকে আমার ওপর কাজ করতে হবে, আমার সুন্দর চেহারা করতে হবে, চকচকে। কেমন লাগছে আমার গাল? চকচক করছে, তাহলে আমিও লাগাই আর্টিস্ট্রি। তা নাহলে লোকে কি বলবে? বৌদি বলবে, আমার জেঠু বলবে। ভাল লাগবে শুনতে? জেঠু শুনতে ভাল লাগে? কাকু অবধি মেনে নিতে পারি, জেঠুটা বড্ড খারাপ লাগে শুনতে। দাদু, উরে বাবা, যত লোকে আমায় দাদু বলে সব বলি দাদা বল। দাদু বলবি না, আমাকে দেখে দাদু মনে হয়, খুব খারাপ লাগবে। তাহলে ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইউর সেলফ সো দ্যাট পিপল আন্ডারস্ট্যান্ড ইউ আর সাকসেসফুল। ক্লিয়ার? আপনি মনে করুন মাধুরী দীক্ষিত যদি একটা সাধারণ মেয়ের মতো ঘুরে বেড়ায়, কেউ পাত্তা দেবে? সব সময় শাহরুখ খান, আপনি দেখেছেন অ্যাপস ফ্যাপস, চেয়ারা ফেয়ারা, ঋত্বিক রোশন, শাহরুখ খান। আর আমাকে দেখলে কি মনে হবে লোকের? সাকসেসফুল মনে হবে তো? মনে হচ্ছে তো? সেই জন্যে সাকসেসফুল হবার আগে আপনাকে এই সাকসেসফুল হওয়ার অভিনয়টা করতে হবে, দ্যাট আই এম সাকসেসফুল। ভালো জামা কাপড় পরতে হবে, খুব বুঝে মেপে কথা বলতে হবে। লোকে আপনাকে বলবে এই এমওয়ে বিজনেস চলে না, এসেছিল চলে গেছে। আমি ঝড় নাকি, দুটো ডাল ফেলে দিয়ে চলে গেল। সেদিনকে একটা বলছে আর বলবেন না যে এমওয়ে তো এখন, আমি বললাম শুনুন, এমওয়ে 4টে রিসার্চ সেন্টার করেছে ইন্ডিয়াতে চলে যাওয়ার জন্যে, ম্যানুফ্যাকচারিং ইউনিট করেছে এখানে চলে যাওয়ার জন্যে। না এখন কই আর দেখি না, চেঁচামেচি হয় না, মানে আগে কত। আমি শুনুন, তখন আপনি বাচ্চা ছেলে যখন জন্মায় পাড়ার লোক বুঝতে পারে, ট্যাঁ করে কাঁদে। যখন সেই ছেলেটা 23 বছর চাকরি করে তখন কি চেঁচাবে, কাঁদবে? আপনি খুশি হবেন শুনলে? তার 27 বছর বয়স, 28-এ বিয়ে হবে, আপনি কি বলছেন? এখন সে কাঁদবে ট্যাঁ করে? 27 বছরের ছেলে কেঁদে বেড়াচ্ছে, আপনার ভালো লাগবে? হি ইজ নাও ম্যাচিওরড। বলতে পেরেছি? নাও তাহলে পুশ মার্কেট নয়, পুল মার্কেট। লোককে আপনার দিকে আকর্ষণ করতে হবে। আপনি যদি শোনেন এই রাস্তা দিয়ে শাহরুখ খান যাচ্ছে, আপনি দৌড়বেন, কিন্তু রাস্তা দিয়ে অভিজিৎ যাচ্ছে, কেউ দৌড়বে? কেন দৌড়বে না? শাহরুখ খান পুল আছে, আমার নেই। বুঝতে পেরেছি? লাইফ ইজ অল অ্যাবাউট পুল। কি করলে পুল হয়? আপনাকে ভাবতে হবে, ভালো চেহারা, ভালো আকর্ষণীয় কথাবার্তা, ঠিক আছে? দ্যাট উইল ক্রিয়েট এ পুল। সেই পুলটা আমাকে ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ আপনি কাউকে কাছে আনতে পারবেন না। লাইফ ইজ অল অ্যাবাউট ইনফ্লুয়েন্স। আপনি কত লোককে ইনফ্লুয়েন্স করতে পারছেন? অসিতা দত্ত তার অর্গানাইজেশনে কয়েক লাখ লোক আছে, হি ক্যান ইনফ্লুয়েন্স। তাহলে আমি পারি না কেন? আমি তার থেকে শিখছি হাউ টু ইনফ্লুয়েন্স পিপল। তাহলে নেটওয়ার্ক বিল্ড করতে গেলে আপনাকে প্রথমে একটা লিস্ট করতে হবে, আপনি কত লোককে চেনেন।
সবার নাম লিখবেন। আপনার ফ্রেন্ডস, রিলেটিভ, যেখানে পড়েছেন ইনস্টিটিউশন, আপনার প্লেস অফ এমপ্লয়মেন্ট, আপনার নেবার এবং ডাক্তারদের বলবেন ব্যবসাটা, ভয় পাবেন না। একটা ডাক্তার রুগী না দেখলে খেতে পাবে না। আপনি ভাববেন না যে সে সাংঘাতিক কিছু ব্যাপার, সকালবেলা উঠে ঘাড় গুজিয়ে 4টে অপারেশন করে, তা নাহলে খেতে পাবে না। বুঝতে পেরেছেন? এই বিজনেসে ডাক্তাররা খুব সাকসেসফুল। প্রফেসর হ্যাল নিউবল, নোবেল নমিনি, প্রফেসর অফ জন হপকিন্স এই ব্যবসাটা করে। গিরিশেন পূর্ণিমা দেশাই আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসক ছিল এক সময়, তারা এই ব্যবসাটা করে। আমাদের কলকাতাতে বহু ভালো ভালো ডাক্তার আছে এই ব্যবসাটা করে। কেন করে? কারণ 3টে জিনিস, টাইম, মানি, সিকিউরিটি। তাহলে আপনি 200 লোকের লিস্ট করবেন, প্রথমে 200 লিখবেন, সেখান থেকে লিস্ট করতে করতে যাবেন। এইবার কন্ট্যাক্ট অ্যান্ড ইনভাইট, লিস্ট হয়ে গেল, কন্ট্যাক্ট অ্যান্ড ইনভাইট, এর জন্য স্ক্রিপ্ট পাওয়া যায়। LY বলে একটা বই আছে, IBO ফিল্ড গাইড বলে একটা বই আছে, সেখানে স্ক্রিপ্ট করে দেওয়া আছে। আপনি কি বলবেন? 2 ধরনের ইনভিটেশন আছে, একটা ডিরেক্ট ইনভিটেশন, একটা ইনডিরেক্ট ইনভিটেশন। ডিরেক্ট ইনভিটেশন মানে তোমাকে তো বলা হয়নি, আমি পৃথিবীর সবচেয়ে বড় ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সঙ্গে নিজেকে যুক্ত করেছি, আমি খুব প্রাউড ফিল করছি। তবে এ সপ্তাহে আমার একদম সময় নেই। আগামী সপ্তাহে সোমবার আর শুক্রবার আমার কাছে একটু সময় আছে। আমি ভাবছি তোমার সঙ্গে আধ ঘন্টা কফি খেতে খেতে তোমার কিছু এক্সপিরিয়েন্স আমার দরকার। তোমার কিছু, ওকে যদি বলেন আমি তোমাকে বলবো, তুমি শুনবে না, আমি তোমার থেকে কিছু ফিডব্যাক নেব। ক্লিয়ার? এটা হচ্ছে ডিরেক্ট ইনভিটেশন। ইনডিরেক্ট ইনভিটেশন, এই পল্টু, হ্যাঁ বলছি শোন না, শনিবার সন্ধ্যেবেলা তুই কী করছিস? আচ্ছা ছেড়ে দে, শনিবার আমার না, আচ্ছা শুক্রবার সন্ধ্যেবেলা নয়তো শনিবার সন্ধ্যেবেলা তুই কী করছিস? না শুক্রবার আমি ফাঁকা আছি। আচ্ছা শোন, তুই শুক্রবার ফাঁকা থাকিস, আমি আমার মিসেসকে নিয়ে আসছি, তোদের সঙ্গে একটা ব্যাপার নিয়ে একটু খুব জরুরি কতগুলো কথা ডিসকাশন করতে হবে। কি বল, একটু বল। জীবনে বলবেন না আমি খুব ব্যস্ত আছি, আমি এসে বলবো। কিউরিসিটি অ্যাপ্রোচ। আপনি যদি বলে দেন শেষ, একটু বাদে একটা ফোন আসবে, না রে আমি তো থাকবো না কালকে, আমার খেয়াল ছিল না, আমার বউ ফুলটুসি বললো যে ওর কাকার বাড়ি যাইতে হইব, আসবেই ফোন। এটাকে বলে কিউরিসিটি অ্যাপ্রোচ। কখনো আপনি ওপেন করবেন না, বলতো আমি আসছি, তুই থাক, আমি আর যাচ্ছি, আধ ঘন্টা কথা বলে বেরিয়ে আসবো, খাবো না কিছু খাবো না, কিন্তু কিছু খাওয়া দাওয়া করিস না, ওই সময় খাবেন না, কিচ্ছু করবেন না, খুব সিরিয়াসলি যাবেন, বলবেন আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমি পেয়ে গেছি, আমি এক্সাইটেড, আমি ফায়ার্ড, আমি জীবনে পেয়ে গেছি, আমি যেটা খুঁজছিলাম, যেটা আমি আজ থেকে 5 বছরের মধ্যে নিজের জীবনটা পাল্টানোর একটা জায়গা খুঁজে পেয়েছি। আপনাকে কিন্তু এক্সাইটমেন্টে শো করতে হবে। ফুটবল খেলা উইদাউট এক্সাইটমেন্ট লোকে দেখবে? ঠিক আছে, একটা প্যানে বাংলা ছবি সুখেন দাসের আপনি দেখবেন? আপনাকে বলা হবে যদি 500 টাকা দেবো, তাও আপনি দেখবেন না, লালু ভুলু এরম করছে। কিন্তু আপনাকে যদি বলা হয় এখন ওই সব ছবি ফাইট হেভি, লোকে কি করে দেখে, বসে বসে তো হই মার ধামাকা দেখে, এক্সাইটমেন্ট। আপনাকে যা কিছু করতে হবে উইথ এক্সাইটমেন্ট, যা কিছু করতে হবে উইথ এক্সাইটমেন্ট ফিরিয়ে আনতে হবে। তখন ফুটবল খেলা দেখতে হবে, তখন ভালো আবার হিন্দি সিনেমা দেখতে হবে। শোলে দেখেছেন? শোলে লোকে জিজ্ঞেস করে কবার বলো। সো ইউ হ্যাভ টু বি এক্সাইটেড অল দ্য টাইম টু বিকাম সাকসেসফুল। বলে দিলাম আপনাকে। প্রফেসরের মতো কেউ আপনার সঙ্গে এই ব্যবসাটা করবে না, শুনবে না। এক্সাইটমেন্ট, আপনি সকাল উঠে এক্সাইটেড হবেন আর কি। কেন এক্সাইটেড হবেন? আপনার জীবনের যা চান সেই পিকচারটা আপনি বাড়িতে রেখে দেবেন।
একটা বড় বাড়ি, সুন্দর গাড়ি, বিদেশে বেড়াতে যাওয়া, এইসব ছবি জোগাড় করে লিখে টাঙিয়ে রাখবেন। দ্যাট উইল এক্সাইট ইউ। আমি যখন ব্যবসাটা সই করেছিলাম, আমি কি জানতাম যে আমি রাত্রি 9টার সময় আইফেল টাওয়ারে উঠবো মেঘের মধ্যে দিয়ে? জানতাম? করে গেছি, বলে গেছি লোককে। আপনিও বলে যাবেন, ডিসিশন নিয়ে বলতে আরম্ভ করবেন, লোককে শিখে বলতে আরম্ভ করবেন। আমি কিন্তু রোজ এগুলো নিয়ে পড়াশোনা করি। তাহলে কি হলো, আমি লোককে ডাকি, মানে ইনভাইট করলাম। তারপরে আমি জানার চেষ্টা করলাম, কি জানতে হবে আমাকে? বিজনেস প্ল্যানটা দেখানোর আগে আমায় জানতে হবে সে জীবনে কি চায়। তাহলে কিন্তু আপনি তাকে সে নেবে না। আপনি কোনো দোকানে ঢুকেছেন, দোকানদার আপনাকে কি জিজ্ঞেস করবে, কি নেবেন? আপনি বললেন শাড়ি নেব। বাজেট কত? বললেন 1000 টাকা। কার জন্যে নেবেন? বললেন না, আমার বৌদির জন্যে নেব। বয়স কত? বললেন 45 বছর। কি শাড়ি নেবেন? তাঁতের ওপর দেখাবো না আপনাকে একটু সিনথেটিকের ওপর দেখাবো? আপনি বললেন তাঁতের ওপর দেখান। আপনি শান্তিপুরে নেবেন না আপনি ধনেখালি নেবেন? আপনি বললেন দেখান না। আচ্ছা, একটু ডিপ কালার নেব না একটু লাইট কালার দেবো? আচ্ছা, একটু ডিপের ওপর দেখান। হরি 6 নম্বর বার্লিনটা ফালা বলে তো। কেন বলুন তো? ওর দোকানে 10,000 শাড়ি আছে, সব তো দেখাবে না আপনাকে। অতএব আপনাকে প্রবিং করে নিল, আপনার বন্ধুকে প্রবিং করে নিন ও কি চায়। ঠিক আছে? আমি ধরুন প্রথমে জিজ্ঞেস করি, যদি বয়স অল্প হয়, তার ধরুন বাচ্চা আছে, বাবা মা আছে, সে নিজে, তার ওয়াইফ, যদি একটা রোজগার হয়, সিঙ্গেল আর্নিং মেম্বার হয়, তার মানে সে সিকিউরড নয়। তখন তার বউকে জিজ্ঞেস করি আর কি, যে দেখো আজকের যা পরিস্থিতি, কি মনে হয় আরও যদি অ্যাডিশনাল কিছু রোজগার হতো কেমন লাগতো? বউ বলতো হ্যাঁ ভালো লাগতো। আচ্ছা, তোমাদের ছেলেকে নিয়ে তোমাদের কি স্বপ্ন? প্রথমে তাদের কিছু কথা জিজ্ঞেস করি। ক্লিয়ার? তারপরে বললো যে দেখুন ছেলেটাকে নিয়ে তো বাবা মায়ের অনেক বড় স্বপ্ন থাকে, মেয়েটাকে নিয়ে আছে। আচ্ছা, ধরো ও যদি ভালো লেখাপড়ায় হয় এবং IIT-তে যায় বা মেডিকেল পড়ে, কত টাকা খরচা হবে জানো? জিজ্ঞেস করলাম। হ্যাঁ, বললো জানি দাদা, এখন তো সে কোটিতে। আমি সেটা কোত্থেকে আসবে জানি না দাদা। দেখো, আমি সেই জন্যেই আমার সময়টাকে কাজে লাগিয়ে আমি একটা কিছু এক্সট্রা ইনকাম করার চেষ্টা করছি, এবং আমি সেই জন্য চাইছি চলো আমরা একসঙ্গে সবাই মিলে কাজটা করি। দেখো, আজকে আমি তোমাকে ইনসিস্ট করবো না, কনভিন্স করবো না, আমি জাস্ট তোমার সঙ্গে একটা বিষয় নিয়ে ডিসকাস করব। তোমার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। যদি ভালো লাগে ওকে, আমরা একসঙ্গে কাজ করবো। ভালো না লাগলে আমরা বন্ধু ছিলাম, বন্ধু থাকবো। ক্লিয়ার? তাহলে আমি বিজনেস প্ল্যানটা তাকে দেখালাম। দেখানোর পর আমি তখন তাকে জিজ্ঞেস করি, আচ্ছা অভিজিৎ, তুমি বলো তো আজকে আমি যে প্ল্যান দেখালাম এর মধ্যে সবচেয়ে তোমার কোনটা ভালো লেগেছে? আমি যতক্ষণ বিজনেস প্ল্যানটা দেখালাম কোনটা ভালো লেগেছে? নন্দকিশোর বাবু, আপনার কোনটা ভালো লেগেছে? নন্দকিশোর তো, কোনটা ভালো লেগেছে? হ্যাঁ, তোমার কোনটা ভালো লেগেছে? না, আমি যে এতক্ষণ প্ল্যানটা দেখালাম, ভালো ইনকাম তোমার ভালো লেগেছে, অনেক টাকা রোজগার করা যায়, বিদেশে বেড়ানো যেতে পারে, এবং কম পয়সা মানে ইনভেস্ট করে রিস্ক ছাড়া আমি অনেক টাকা রোজগার করতে পারি, এটা ভালো লেগেছে নিশ্চয়ই তোমার। তাহলে আমি তাকে তার কোনটা ভালো লেগেছে তার থেকে বের করে আনবো। আমি কখনো জিজ্ঞেস করবো না কোনটা ভালো লেগেছে। আমি বললাম, একটা লোককে যদি বিয়ে বাড়ি থেকে খেয়ে নামছে, আমি জিজ্ঞেস করলাম যে কোন খাবারটা ভালো লেগেছে, তখন বলবে ডাইলে মাংসে নুন হয়নি। আমি যদি জিজ্ঞেস করি সরপুলিটা কেমন ছিল, ফিশ ফ্রাইটা কেমন খেলেন, ও দাদা আগুন। স্পেসিফিক, ঠিক আছে? তার এটা হচ্ছে ফলো আপ। তারপরে আমি সিদ্ধান্ত নেব ওর সঙ্গে আমি কাজটা করবো কিনা। আমি তাকে, আমাদের 5 পয়েন্ট র্যাপ আপ আছে, আজকে সময় নেই, স্মার্ট চিতা বলে 5 পয়েন্ট র্যাপ আপ আছে, আমি সেটা তাকে বলবো। দেখো, এই বিজনেসে 5টা জিনিস পাওয়া যায়, 5টা জিনিস দিতে হবে। তুমি দিতে রাজি থাকো, আমি তোমায় নিতে পারি। তোমায় কাজ করতে হবে, বিশ্বাস করতে হবে, এই করতে হবে। এখানে টাইম মানি সিকিউরিটি এইসব পাবে। তোমাকে কাজ করতে হবে, বিশ্বাস করতে হবে, কিছু ইনভেস্ট করতে হবে,
ধৈর্য লাগবে এবং অনেস্টি লাগবে। এগুলো যদি তুমি দিতে পারো তুমি এগুলো পাবে। যদি তুমি এইগুলো দিতে রাজি থাকো আমরা কাজ করবো, আদারওয়াইজ ওভার টু ম্যাম। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে বলে দিই, আমি সবাইকে নেব না, আমি সবাইকে খুঁজছি না, আমি ভোটে দাঁড়াইনি যে প্রতিটা ভোট ইম্পর্টেন্ট। আমার কাছে একটা কাজের লোকটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আমি 6টা কাজের লোক খুঁজছি। গুড ইভিনিং ওয়ান্স এগেইন। তো অসাধারণ অপরচুনিটি, এটা আমরা এতক্ষণে সবাই বুঝতে পেরে গেছি। আর প্রোডাক্টসও অসাধারণ, যদিও আমি প্রোডাক্টস নিয়ে খুব ডিটেলসে আলোচনা করতে সময় পাইনি, জাস্ট ওভারভিউ দিলাম যে কেন আমি প্রোডাক্টসকে ভালোবাসি, আমি বিজনেসে আসা, তো সেই জন্য জাস্ট এটা একটা ওভারভিউ দিলাম। আর এখন আমি একটুখানি শর্টে বলবো যে এই বিজনেসটা করতে গেলেও যেমন বললো যে দুটো আমাদের কাজ আছে, সেটাকে বলা হয় একটা 4 বেসিক্স। এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখুন, যে কোনো কাজেই সাকসেসফুল হতে গেলে একটা অ্যাক্টিভিটি লাগে এবং অ্যাক্টিভিটি থেকে প্রোডাক্টিভিটি আসে। আমি অ্যাক্টিভিটি করবো না, প্রোডাক্টিভিটি আসবে না। ভাত না চাপালে চালে জল দিয়ে গ্যাসে না চাপালে ভাত রান্না হবে না, এটা হচ্ছে সিম্পল কথা। তো আমার কি অ্যাক্টিভিটি সেটা আমাকে আমার হাজব্যান্ড নিশ্চয়ই আপনাদের সাথে খুব ভালো শেয়ার করলো, খুব ইম্পর্ট্যান্ট এটা। এবার আমরা দেখবো যে আমার প্রোডাক্ট এই অ্যাক্টিভিটিটা কী করে বাড়বে, আর আমাকে আরও কী করতে হবে। খুব সহজ কিছু কাজ, এখানে আহামরি সাংঘাতিক রকম কিছু কাজ করতে হয় না। ফার্স্ট যেমন আমাকে কিভাবে বলা হয়েছিল আমি সেটা বলি। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে সাংঘাতিক তোর ভালো লেগেছে প্রোডাক্টগুলো, তো তুমি কি প্রোডাক্টগুলো ইউজ করতে রাজি আছো? আমি বললাম হ্যাঁ। আমাকে তো সকাল থেকে এর বেসিক ফিলোসফিটা কি, অনেকেই আমাকে বলে যে দাম বেশি অমুক তোমার, আমি সেই সব কথা আমি ঠিক আছে, তুমি একদম ঠিক বলেছো, ভেরি গুড। কিন্তু চিন্তা করো, সকাল থেকে উঠে দাঁত মাজা থেকে রাত্রিবেলা একটা ক্রিম মেখে শোয়া পর্যন্ত সারাদিনে তুমি অন্তত 10 থেকে 20 রকমের প্রোডাক্ট ইউজ করো। বললো হ্যাঁ করি। বিগত 50 বছর ধরে করছো? হ্যাঁ করছি। তোমার কত টাকা সেখান থেকে ইনকাম হয়েছে? 1 টাকাও না। তার তুমি ওগুলো তোমার হয়েছে এক্সপেন্ডিচার। আর আমি গত 26 বছর ধরে দাঁত মাজা থেকে শুরু করে রাত্রে নাইট ক্রিম মাখা পর্যন্ত এই যে সারাদিনের যা লাগে আমি ব্যবহার করেছি, তার থেকে কিন্তু আমি প্রচুর ইনকাম করেছি, ট্যাঞ্জিবল এবং ইনট্যাঞ্জিবল, হাতে গরম এবং অন্যান্যভাবে এথিক্যাল ইনকাম। তাহলে আমি কেন ব্যবহার করি? দাম ছেড়ে দাও, দামটা পরের কথা। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এই জন্য প্রোডাক্ট ইউজ করি। আর দাম তো কম বটে, এই যে বললাম এটা আমার একটা এখন গবেষণার বিষয় যে এত কম দামে এত ভালো প্রোডাক্ট কী করে দেয়। এটা প্রথম আমরা যখন বিজনেস শুরু করি, একজনকে প্রোডাক্ট বলতে গিয়ে এই এসএইটটা বলেছিলাম। তো সে ভীষণ খুঁতখুঁতে মানুষ, সে এটাকে নিয়ে সে সায়েন্টিস্ট ছিল, ল্যাবে পরীক্ষা টরীক্ষা করে বললো, সরি এসএইট নেই, ডিশ ড্রপ, ডিশ ড্রপটা বোধহয়, হ্যাঁ এটা বললো যে অ্যাকচুয়ালি বাজার চলতি যে প্রোডাক্ট দিয়ে আমরা মাজি 13 বার ধোয়ার পরেও তার রেসিডিউটা কিন্তু সেখান থেকে যায়নি, যেটা আমার ক্ষতি করে। কিন্তু এটা সাংঘাতিক প্রোডাক্ট। তো এত কম দামে এই যে যা কস্ট প্রতিদিন যেটুকু লাগে এত কম দামে, তাহলে এই প্রোডাক্টগুলো দিচ্ছে কী করে? ওইটাই তোমার সমস্যা। তো যাই হোক, তাহলে প্রোডাক্ট আমি ইউজ করবো। আরেকটা কারণ যে আমার নিজের প্রোডাক্ট দেখবেন, আমি অনেক ব্র্যান্ডের দোকানে গিয়ে দেখেছি, রিবক, বাটা ইত্যাদি ইত্যাদি জুতো টুতো কিনতে গিয়ে তারা সেই কোম্পানিরই প্রোডাক্ট কিন্তু পড়ে আছে। তো আমি যদি আমার প্রোডাক্ট ইউজ না করি, অন্য কেউ আমাকে বিশ্বাস করবে না। সেকেন্ডলি হচ্ছে যে সেই প্রোডাক্টটা যদি আমার ভালো লাগে আমি রেকমেন্ড করব। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে শাড়িটা তুমি কোত্থেকে কিনেছো, একদম অন্যরকম লাগছে, ভীষণ ভালো। তা আমি একটা দোকানের দক্ষিণাপনে যেখান থেকে কিনেছি তার নামটা বলে দিই, সে আমাকে 1 পয়সাও কমিশন দেয় না। ডাক্তার, বদ্যি, অমুক তমুক আমরা সারা দিন রেকমেন্ড করছি, কিন্তু 1 পয়সা কমিশন পাই না। আর এখানে কি আমি আমার রেকমেন্ডেশনের ওপর আমি ইনকাম করি, এটা একটা অসাধারণ, এইখানে যে ইনকামের কত সোর্স তার চিন্তার বাইরে। রেকমেন্ডেশনের ওপর আমি ইনকাম করি, অদ্ভুত ব্যাপার। তা আমি কেন রেকমেন্ড করব না? তাহলে প্রোডাক্ট ইউজ করব, আর প্রতি মাসে আমি নতুন নতুন 10 থেকে 15 জন একটা কাস্টমার বেস তৈরি করব। কারণ কাস্টমার কেউ আসবে কেউ যাবে, এরকম আমি যদি প্রত্যেক দিন বলতেই থাকি, আজকে এক জায়গায় গিয়েছিলাম, সেখানেও বললাম, কালকে সে বললো যে তাহলে আমার স্কিনটা একটু দেখে দিও। আমি কেন বলবো না? আমার কাছে একটা ভালো জিনিস থাকলে আমি কেন বকর বকর করে বলবো না? এই তো কত সিনেমা রিলিজ করছে, একসাথে গ্যাদারিং হলেই সে গল্প করছে। আমি অমুক জায়গায় বেড়াতে গেছিলাম, তো আমি তো সবসময় গল্প করি, তো আমি প্রোডাক্টের গল্প কেন করব না?
আমি না তেল ছাড়া রান্না করে খাই। সে বললো সে কীরকম ব্যাপার? আমি হ্যাঁ, তুমি তেল ছাড়া কী কী রান্না করো? আমি বললাম এভরিথিং রান্না করি, মাছ থেকে শুরু করে বেগুন ভাজা। বলে সে কী কথা? বলে হ্যাঁ এটাই কথা। কীভাবে করো সে তো এখন মুখে বললে তো বোঝাতে পারবো না। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রোডাক্ট ইউজ করব, প্রোডাক্ট রেকমেন্ড করব, আর এই প্ল্যানটা আমরা কিন্তু রেগুলার দেখাবো। আমাদের যদি কেউ বলে যে, আমি নিজেকেও বলি যে আমার কেউ জয়েন করছে না, আমার সাকসেস রেট এখন কমে গেছে, এখন তখন বলে কিছু হয়ই না। সাকসেস রেট তখনও যেমন ছিল এখনও তেমন আছে। কমে গেছে আমার অ্যাক্টিভিটি। আমি যদি 30 দিনের মধ্যে 20 দিনও প্ল্যান দেখাই, একজন করেই দেখালাম 20 জন লোককে, তাহলে আমি সারা মানে মাসে যদি 20টা হয় তাহলে 12 ইন্টু 20 কত হচ্ছে? 12 ইন্টু 20 240 জনকে যদি আমি বছরে প্ল্যান দেখাই, 200 জন যদি নাই বলে দেয়, 40 জনও যদি 1 বছরে জয়েন করে না, আমি 2 দিনে ডায়মন্ড। তো আমরা কি 200টা নাতে ফোকাস করব না 40টা হ্যাঁতে ফোকাস করব? আমরা দেখাই না, আমরা কাজ করি না, তাই বলি সাকসেস রেট কমে গেছে। আমি পড়াশোনাই করলাম না, আমার সোমবার পরীক্ষা, আজকে বাবাকে ধরে বলছি তুমি অঙ্কগুলো করিয়ে দাও, তা আমি অঙ্কে কী করে 100 পাবো? তা আমাকে প্ল্যান রেগুলার দেখাতে হবে। মাসে 10 দিন ছুটি দিলাম, 20 দিন। তারপরে কি আমাকে একটু অ্যাসোসিয়েশনে যেতে হবে। এই যে মিটিংটা আজকে এলাম, আমি প্রত্যেক দিন প্রত্যেকটা অনলাইন বা অফলাইন অ্যাসোসিয়েশনে কিছু না কিছু নতুন কিছু শিখি। আমি জেনারেলি মানে একদম এক্সট্রিমে না গেলে কোনো অ্যাসোসিয়েশনে যাওয়াটা বাদ দিই না। তার দুটো কারণ, আমি অনেক কিছু নতুন নতুন প্রত্যেক দিন শিখি। আর সত্যি কথা বলতে কি, যতদিন ওই অনলাইন অ্যাসোসিয়েশন ছিল না, ওটা ঠিক আছে, মন্দের ভালো, কিন্তু দুধের স্বাদ না ঘোলে মেটে না। যতক্ষণ না একটা মানুষের সঙ্গে চাক্ষুষ দেখা হচ্ছে, হ্যাঁ, তার সঙ্গে আমার মনে হয় যেন একটা হৃদয়ের যোগাযোগ তৈরি হলো। মানে আমরা তো মানুষ বেসিক্যালি সমাজবদ্ধ জীব, এবং অ্যাসোসিয়েশনটা মানে বলে না যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই এই অ্যাসোসিয়েশনটা এতটাই সৎসঙ্গ যে সত্যি আমরা মনে হয় স্বর্গবাস করছি। মানে এই অ্যাসোসিয়েশনে না এলে মনে হয় যেন প্রাণ ওষ্ঠাগত হয়ে গেল, মাছকে জলের বাইরে করে দিয়েছে। তো আমাদের মিটিংয়ে যেতে হবে, বই পড়তে হবে। কেন বই পড়বো? আমার বেসিক্যালি বই পড়তে সবসময় ভালো লাগে, কিন্তু বইটা পড়বো কেন? কারণ আমি এখানে এসে, আমি আগে বই পড়তাম কিন্তু পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের বই পড়তাম না, জানতামই না বিষয়টা কি, অথচ আমি সাইকোলজি পড়াতাম, সাবকনশিয়াস মাইন্ড ফাইন্ড সব জানতাম। এখানে এসে প্র্যাকটিক্যালি বুঝলাম এই সমস্ত বই পড়ে যে আমার যত আমি পজিটিভ ইনপুট নিজেকে দেব, তত কিন্তু আমার আউটপুটটা সেই রকম হবে। জাস্ট একটা গল্প মনে পড়ে গেলে চট করে বলে দিই। একটি ছেলে ছিল, সে সেলসে চাকরি করতে, খুব ছোট্ট করে বলি, তো সে একদমই মানে সাকসেসফুল হচ্ছিল না। সাকসেসফুল হওয়া তো দূরের কথা, আর সে তার একটা খুঁত ছিল, সে সবসময় ভাবতো যে এই জন্যেই হচ্ছে না, এই জন্যেই হচ্ছে না, এই জন্যেই হচ্ছে না। তো সে তার যে ইয়ে ছিল আর কি, সুপারভাইজার ছিল, তো তাকে সে গিয়ে বলেছে আর কি যে দেখুন এরকম আমি পারছি না। তখন সে তাকে গিয়ে একটা এরকম গ্লাস দেখালো, গ্লাসে কি করেছে, এখানে হাফ গ্লাস জল দিয়েছে, দিয়ে বলছে তুমি কী দেখছো? বলছে যে অর্ধেকটা গ্লাস খালি। বলছে আমি দেখছি অর্ধেকটা গ্লাস ভর্তি। তুমি যদি অর্ধেকটা গ্লাস ভর্তি দেখতে পাও, তুমি সাকসেসফুল হবে। আর তুমি একটা কাজ করতে পারো, যে সবসময় তোমার জীবনেও তোমার মধ্যেও অনেক খালি আছে, ভর্তি আছে, তুমি তোমার ভর্তিটা দেখো। অ্যাকচুয়ালি ও ছিল তোতলা, তা ও পরদিন ওকে আসলে বিক্রি করতে হচ্ছিল কিছু মানে বাইবেল, তো ও নিয়ে বেরিয়ে পড়েছে। ও প্রত্যেকটা ও তখন বুঝতে পারলো যে আমার মানে স্ট্রং পয়েন্ট কোনটা। ও একটা বাড়িতে গেছে, গিয়ে নিতে বলেছে, সাথে মানে এমন করে তোতলাচ্ছে, নিতে বলেছে নেয়নি। আর একটা বাড়িতে গিয়ে বলছে যে আমি আপনাকে এটা একটু পড়ে শোনাই, বলে যেই শোনাতে শুরু করেছে সে বলেছে না না, কত টাকা দাম দাও, আমি পরে পড়ে নেবো। তো এরকম করে নিমেষে ওর সবকটা বই বিক্রি হয়ে গেছে, কারণ ও সবাইকেই গিয়ে বলছে আমি একটুখানি পড়ে শোনাই, কিনতে হবে না আপনি, আমি বলছি একটু শুনুন না 5 মিনিট। সে বলছে না না আমি পড়ে নেবো। তারপরে ওই সুপারভাইজারের কাছে যখন ফিরে এসছে, বলছে দেখলে তো তোমার উইকনেসটাই তোমার স্ট্রেংথ। তো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো কিন্তু বই না পড়লে আমরা জানতাম না। আমার মধ্যে প্রচুর উইকনেস আছে, আবার প্রচুর স্ট্রেংথও আছে। তো স্ট্রেংথটাকে কাজে লাগালে আমি সাকসেসফুল। উইকনেসের দিকে ফোকাস করে তো কোনো লাভ নেই। লাভ কী আছে? মাছকে যদি বলে তুমি আকাশে উঠতে পারো না কেন, মাছের বলে তো লাভ নেই। আবার পাখিও জলে ডুবতে পারে না। তো যাই হোক, তাহলে আমাকে বই পড়ে এই নিজেকে পজিটিভ রাখতে হবে সব সময়, তবেই কিন্তু আমি ভালো থাকবো,
তবে এই বাইরের অ্যাকচুয়ালি বইটা আমার যেটা মনে হয় যে জুতোর মতো নাকছি, বাইরে প্রচুর ধুলো, আমি তো সেই ধুলো তাড়াতে পারি না, জুতো পরে নিই। তো বইটা আমার কাছে তাই, আমার বাইরে প্রচুর ধুলো, মাথাটাকে আগলে রাখবো কী করে, বই। আর কি না, এই যে স্ট্রিমিং আমরা যে শুনি, যে ধরুন যে খুব ভালো গান গাইতে চায়, সে কী শোনে, সারাদিন গান শোনে। যে ক্লাসিক্যাল গান শিখতে চায়, সে ক্লাসিক্যাল গান শোনে, সে ডোভারলেনে গিয়ে বসে থাকে। তো আমরা তো এই বিজনেসে ডায়মন্ড হতে চাই, সাকসেসফুল। তাহলে সাকসেসফুল পার্সোনালিটিসদের সিডি শুনবো, বা এখন স্ট্রিমিং দেখবো ইউটিউবে, আমরা জানবো যে তারা কি করে সাকসেসফুল। ওর কারো না কারোর সাথে আমার ঠিক রিলেট করে ফেলবো, সকলের সাথে হয়তো করবো না, কিন্তু একজনের সাথে হয়তো ঠিক রিলেট করে ফেলবো, আরে এ তো আমারই মতন। তো এই জন্য প্রত্যেক দিন আমরা নিজেকে পজিটিভ রাখবো এবং নিজের যে সামনে যেটা আমি করতে যাচ্ছি সেই ফোকাসটাকে ঠিক করে দেয় কিন্তু প্রত্যেক দিনের স্ট্রিমিং, যে এরা যদি পারে আমিও পারবো। আমি মনে করি আমার কি চ্যালেঞ্জ, কিন্তু যদি আমি অন্যের চ্যালেঞ্জ শুনি তখন দেখব যে আমার চ্যালেঞ্জ কিছুই না। তো এগুলো স্ট্রিমিং না শুনলে হবে না। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে অ্যাকাউন্টেবল থাকা, অর্থাৎ আমি যা বলবো সেটাই করব। এই শুধু এই বিজনেসে না, বিশ্বাস করুন এই অ্যাকাউন্টেবিলিটি যে একটা গুণ আমার চরিত্রের, এটা আমাকে না প্রচণ্ডভাবে আমার অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেয়। হ্যাঁ তো হ্যাঁ, না তো না। আর অ্যাকাউন্টেবল নিজের কাছে, আমরা খালি মনে করি কি যে ওকে একটু ফাঁকি দিয়ে নিলাম, ও আপলাইন বলেছে একটু ফাঁকি দিয়ে নিলাম, একটুখানি এক্সকিউজ দিয়ে দিলাম, কিচ্ছু না। দুটো হাত আছে ঠিক আছে, তিনটে হাত বের করলে সেটা আমাকেই থাপ্পড় মারবে, কারোর কিছুই হবে না, আপলাইনের ভারী বইই গেল। বা আশপাশে আমি যে কোনো কিছুই, পড়াশোনার ক্ষেত্রে মাকে অজুহাত দিতাম, তো বাকি ভারী বইই গেল, সেই থার্ড হাতটা আমাকেই থাপ্পড় মেরে এসেছে। তো
সামনেটা দেখতে পাচ্ছে না, কিন্তু হোঁচট ফোঁচটগুলো এড়াতে পারছে। তো টুক 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 করে গিয়ে গুহার বাইরেটা বেরিয়েছে, বেরিয়ে একটা কী পাথর ফাথর বলেছিল নিয়ে আবার ওই ভদ্রলোক মানে সাধুর কাছে এসছে। তো সাধু বললো, কী হলো, তুমি গুহার বাইরে আবার গুহার বাইরে যেতে পেরেছো? বলছে হ্যাঁ। কী করে গেলে? বললো এই যে আলোটা দেখে 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 গেলাম। বললো তুমি এমন একজন কাউকে খোঁজো যে তোমাকে এই অন্ধকার থেকে বাইরে যাওয়ার পথটা দেখাতে পারে, তাকে বিশ্বাস করো। তো ওই সাধুর মেন্টারশিপে কিন্তু সে একদিন বিশাল বড় একটা সাকসেসফুল বিজনেসম্যান হয়ে ওঠে। তাহলে মেন্টারশিপ আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। মেন্টারকে ছাড়া এক পাও চলতে পারবো না। কারণ এখন আমাদের মাথার উপর কেউ নেই। আর আমার আশ্চর্য লাগে আমরা সব থেকে ইগনোর করি আমাদের মেন্টারকে। মেন্টার যদি একটা কোনো কিছু কোথাও যেতে বলে, কিছু বলে, আমরা অজস্র এক্সকিউজ দিই। কুমার শিবরামকৃষ্ণন, উনার একটা মানে আমরা স্পিচ সামনাসামনি শুনেছিলাম সায়েন্স সিটিতে। উনি বলেছিলেন আমি সেই দিনই মিটিং যাই না যেদিন যাব না আর কি, যেদিন আমি শ্মশানে নিজেকে দেখতে পাবো। তার মানে কি, মানে আমি আর যাই বলি না কেন মেন্টারকে, মেন্টার যদি মেন্টারকে আমার সিচুয়েশন জানলে মেন্টার নিজেই বলবে তুমি এটা করো ওইটা করো। আমি আগ বাড়িয়ে আমি জীবনে করি না সেটা শোনার পর থেকে। আগ বাড়িয়ে আমার মেন্টার অসিতাভদা শ্বেতাদি, আমাদের দুজনের মেন্টার, আমি নামটাই বলতে চাইছিলাম এতক্ষণ। অসিতাভদা শ্বেতাদি যদি কোনো কল করেন, আমি দেখেছি অনেকেই মুখের ওপর না বলে দেয়, তারা অনেক হায়ার পিনে হতে পারে। এক্সট্রিম এমার্জেন্সি না হলে আমরা কোনো দিন বলি না, কোনো দিনও না। আর যদি কোনো সিচুয়েশানে মনে হয় যে আমি উনার কলটা রাখতে পারছি না, আমি উনাকে সেটাও বলি না। আমি স্ট্রেট আমার মেন্টার শ্বেতাদিকে ফোন করে আমার সিচুয়েশানটা বর্ণনা করি। শ্বেতাদি যদি বলে দেন তুই এভাবে ব্যাপারটাকে সামলে আয়, আমি চলে যাই, তখন ব্যাপারটা সামলেও যায়। যদি উনি বলেন যে না তুই আসবি না, তুই এখন দেখে নে, পরে তুই আসবি, আমি তোকে বলে দেবো কি হলো না হলো, তাহলে আমি হয়তো যাই না। সেটা খুব কম, খুব কম, খুব কম। এই গতকাল একটা ঘটনা ঘটেছে, আমি সেই অবস্থায় আমার হাত চলছে না যে উনাকে মেসেজ করব, সেটা করেছি এবং উনি সঙ্গে সঙ্গে বললো যে টেক কেয়ার, আজকে দেখে নে নিজেকে। তো সেটা খুব কম, মানে মেন্টারকে ইগনোর করব। অনেকে আমি দেখেছি যে মেন্টারকে বলছে যে মেন্টার হয়তো একটা বড় মিটিং বহুদিন আগে থেকে কল করেছে, শেষ মুহূর্তে বলছে যে আমি যাব না, আমি না। তারা হয়তো ভাবছে দূর, আবার এসে ওয়ার্কশপে গিয়ে কী হবে, আবার মিটিংয়ে গিয়ে কী হবে, ওপেন মিটিংয়ে কী হবে, আমার তো জানাই আছে। কিচ্ছু জানা নেই, গ্লাসটা আমি ভর্তি করে রেখেছি, তাই কিছু ঢুকছে না। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি এটার জন্য 2 মিনিট সময়ও বেশি নিলাম। আগে কিচ্ছু করতে হবে না, প্রথম থেকে যে 8টা পয়েন্ট বললাম একটাও ফলো করতে হবে না। শুধু মেন্টারকে 100% বিশ্বাস করুন, 100% ওবে করুন, আর মেন্টারকে 100% গুরুত্ব দিন। কোন মেন্টার? গ্রোয়িং এথিক্যাল মেন্টার, যিনি আমাদের এই ADHD সিস্টেমের হাতটা ধরে আছেন, সেই মেন্টারকে আমি সবথেকে বেশি গুরুত্ব দেব, আর কারো কথা শুনবো না। দ্যাটস অল, ওভার টু হোস্ট।